কি কারণে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টের উপরে এতটা নজরদারি চলছে? অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। তৃণমূলের আবার ঘুরে আসাও সম্ভব, আবার তৃণমূলের গোটা মানচিত্র থেকে মুছে যাওয়াও সম্ভব। এক্ষেত্রেও ব্যাংক কর্তৃপক্ষের আগে বলা উচিত ছিল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফের চালু করে দিল কর্তৃপক্ষ। ওই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। কেওয়াইসি তথ্য আপডেট না করায় অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় বলে জানিয়েছিল ব্যাংক। অভিষেক তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার সেই মামলার নিষ্পত্তি করে দিয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। সেই সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকেও সতর্ক করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে অভিষেকের বাড়ি গিয়ে কেওয়াইসি করে আসেন ব্যাংকের প্রতিনিধিরা। এই মামলায় অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। সোমবার আদালতে তিনি জানান, কেওয়াইসির সময় তার মক্কেলের কোনো ছবি নেওয়া হয়নি। অভিষেক কেওয়াইসি করাবেন না এমন কথা কখনো বলেননি। তা সত্ত্বেও তাকে না জানিয়ে কেন অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো, প্রশ্ন তুলেছেন আইনজীবী। ভবিষ্যতে আর কখনো ব্যাংক যেন এমন পদক্ষেপ না করতে পারে সে বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়ার আর্জি জানান তিনি। সেই সঙ্গে অভিষেককে হয়রানির জন্য ব্যাংককে জরিমানার দাবিও তোলে অভিষেক ব্যানার্জির আইনজীবী। বিচারপতি রাওয়ের পর্যবেক্ষণ, শুধু অভিষেক নন, যে কোনো গ্রাহকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন পড়লে আগে থেকে তা জানানো উচিত। কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে আগে থেকে সে বিষয়ে গ্রাহককে সতর্ক করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। এক্ষেত্রেও ব্যাংক কর্তৃপক্ষের আগে বলা উচিত ছিল, কেওয়াইসি করুন, না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে সে কথা কর্তৃপক্ষ যেন মনে রাখেন, জানিয়েছেন বিচারপতি। ব্যাংকের তরফে আইনজীবী আদালতে জানান, অভিষেকের অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছিল, তবে ইচ্ছাকৃতভাবে ওই পদক্ষেপ করেননি কর্তৃপক্ষ। অভিষেক অন্য একটি মামলায় যুক্ত ছিলেন। সেই খবর ব্যাংকের কাছে আসার পর স্বাভাবিক নিয়মেই অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, আবার তা চালু করা হয়েছে ব্যাংকের বক্তব্য শোনার পর। মামলাটি নিষ্পত্তি করে দেন বিচারপতি রাও। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দেয়, কিন্তু তারপরেই দেখা যায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট, আবার বলছি অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তার আইনজীবী আদালতে জানিয়েছেন, তার মক্কেলকে না জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। দুটি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। কেওয়াইসির মেয়াদ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত থাকা সত্ত্বেও কেন এমন পদক্ষেপ করা হলো, প্রশ্ন তুলেছিলেন আইনজীবী। এরপর ব্যাংক কর্তৃপক্ষকে ভৎসনা করে আদালত। কেন কেওয়াইসির কথা অভিষেককে জানানো হয়নি, কেন অনলাইনে কেওয়াইসি করা হয়নি, প্রশ্ন তোলেন বিচারপতি। ব্যাংক জানান, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় অনলাইনে আর কেওয়াইসি সম্ভব নয়। পরে ব্যাংকের প্রতিনিধি অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি করে আসেন। তাহলে এবার প্রশ্ন, ব্যাংকের প্রতিনিধি যদি অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে কেওয়াইসি করে আসেন, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে বলছেন যে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই? কোনো মিল তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি ব্যাংকের সাথে ব্যাংকের কর্মীর কোনো সংযোগ নেই? কোন ব্যাংকে এরকম কাজ হয় যে ব্যাংকের সাথে ব্যাংকের কর্মচারীর কোনো যোগসূত্র থাকে না?
ব্যাংকের কর্মচারী অভিষেক ব্যানার্জির বাড়ি গিয়ে অভিষেক ব্যানার্জির কেওয়াইসি করছেন। ভালো কথা। অভিষেক ব্যানার্জি তো একবারও বলেননি অভিষেক ব্যানার্জির আইনজীবীর কথা অনুযায়ী যে অভিষেক ব্যানার্জি কোনো ছবি তুলবেন না, কেওয়াইসি হবে ছবি তুলবেন না, তা তো করেননি। তাহলে অভিষেক ব্যানার্জির কেওয়াইসি বাড়িতে লোক করতে গেল, অভিষেক ব্যানার্জি বাড়িতে ছিলেন, তিনি গিয়ে কেওয়াইসি করলেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কেন কেওয়াইসি হলো না? আইনি জটিলতা নাকি ওপর মহল থেকে বলে দেওয়া হয়েছিল যে অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, কেওয়াইসি থাকুক আর না থাকুক? কোনো নির্দেশ ছিল? কি কারণে অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টের উপরে এতটা নজরদারি চলছে? তার অ্যাকাউন্টে টাকা রাখা, না তার খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে, না তার আলমারি থেকে টাকা পাওয়া যাচ্ছে যে হোয়াইট মানি ব্ল্যাক মানির তথ্য আসবে, তার অ্যাকাউন্টে টাকা তিনি হিসেব দিচ্ছেন। তাহলে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টের উপর এত কেন নজরদারি চলছে, এত কেন তৎপরতা বাড়ছে দিনের পর দিন? অভিষেক ব্যানার্জি বিদেশ যাবেন, তাতেও বাধা। বলা হচ্ছে এখানে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে হবে। তা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা হতো তাহলে কি তিনি বিদেশ যেতেন? তারাই তো 15 বছরে উন্নতিটা করতে পারেনি সরকারি হাসপাতালের, যার জন্য আজকে বিদেশ যেতে হচ্ছে। সেই উন্নতিটা হয়তো এবার ভারতীয় জনতা পার্টি তারা এসে করবে, এসে গেছে অবশ্য, হয়তো করছে, সেটা সময়ের অপেক্ষা। অভিষেক ব্যানার্জি হয়তো আগামী দিনে বললেন যে আমি এসএসকেমেই চিকিৎসা করাবো, হতেই পারে। রাজনীতিতে কোনো কিছু অস্বাভাবিক নয়। ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক দলের একটা কর্মীও লণ্ঠন জেলে খুঁজে পাওয়া যেত না, তারা আজকে যদি বাংলায় ক্ষমতায় থাকে, আর যে সিপিএম 34 বছর শাসন করার পর বিধানসভায় একটা আসন নিয়ে এমন দিনও দেখতে হয়েছে, ফলে বাংলার রাজনীতিতে সব কিছু সম্ভব। তৃণমূলের আবার ঘুরে আসাও সম্ভব, আবার তৃণমূলের গোটা মানচিত্র থেকে মুছে যাওয়াও সম্ভব। ফলে এবার বোঝা যাচ্ছে বাংলার রাজনীতি কেবল বিরোধীদের কণ্ঠ রোধ করে বা বিরোধীদের বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে করা রাজনীতি। ফলে আগামী সময়ে রাজনীতির গতি প্রকৃতি ঠিক কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।